আপনার জীবন আপনার না, এই জীবনটা হইল রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। শর্ত সাপেক্ষে এই জীবনটা আপনি ব্যবহার করতেছেন। এই জন্যই বাবা, আপনার জিহ্বা যেহেতু আপনার নাম, আপনার জিহ্বাটা ময়দানে মাহশরের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আপনার চোখ হইতো তাইলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিত না রে যুবক, একটু বুঝো। তোমার হাত যদি হইতো তাইলে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। তোমার জিহ্বা যদি হইতো তাইলে তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। তোমার পা যদি তোমার হইতো তাইলে তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিত না। যদি এইগুলো তোমার বিপক্ষে সাক্ষী দেয়, ৩৬ নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইয়াসিন, ৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে আলোকপাত করতেছেন। তোমার হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষী দিবে। তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। তোমার পা সেই বিষয়ে সাক্ষী দিবে যে বিষয়টা দুনিয়ার মধ্যে তুমি করছো। তাইলে বুঝে থাকলে বলেন, আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা কার? আরো জোরে বলেন, কার? তাইলে বলেন, আপনার হাত যদি আপনার হইতো তাইলে আপনার বিরুদ্ধে আপনার হাত সাক্ষী দিত না। ও নওজোয়ান যুবক, অন্ধকার রজনীর মধ্যে, ঘোর অন্ধকার রজনীর মধ্যে কেউ দেখে নাই, তুমি তোমার প্রেমিকাকে নিয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হইলা। এই জায়গাটা, এই হাত দিয়া, যে হাত দ্বারা তুমি অপরনারী ধরলা, পরনারী ধরলা, ওই হাতটা কিন্তু ময়দানে মাহশরের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ, জীবন নেশা নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনকানার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, এখানে উপস্থিত আছেন জমানার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক, তালিবুল ইলম, অনেক ভাইরা দেখতে পাচ্ছি আমি। ফরদার আড়াল থেকে শুনতে পাচ্ছেন ফরদানিশি মা ও বোনেরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি মাহফিলের মধ্যে একেবারে আখের পর্যন্ত, মোনাজাতের আগ পর্যন্ত, মোনাজাতের শেষ পর্যন্ত কে কে থাকতে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, বলে আমিন। এই যে হাত তুললেন, এটা কিন্তু ক্যামেরা হয়ে গেছে। আরও আগে নওজোয়ান যুবক যারা আছে, হ্যাঁ, তারা এখন ওয়াজ করাও সহজ, বুঝাও একেবারে সহজ। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থা নিয়ে কোরআনে কারিমের একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নিসা। সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মোবারকা দেখে মশহুর বরকতপূর্ণ একটা হাদিসও পড়েছি। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৌফিকে যদি শামিলে হাল হয়, এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলতে থাকা, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। এই নজুলে রহমতের সময়টা এখন মধ্যরজনী হয়ে গেছে। মাগরিবের পর থেকেই জমানার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, যে উলামায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু না, প্রত্যেকটা নবীদের এলেমের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু কইরা একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে, প্রত্যেকটা নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। সম্পদের ওয়ারিস নয়, এটা হচ্ছে এলেমের ওয়ারিস। বুঝতে পারেন নাই? তাইলে ভূমিকা ছাড়াই আমি একটা কথা বলি আপনাদের সম্মুখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে আমাকে বলে যে বান্দা, এমন একটা রজনী দেখাও, এমন একটা রাত দেখাও যে রাতটা একমাত্র আমি আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য তুমি কাটিয়েছিলা, যদি আল্লাহ বলে কত রাত,
কত রাত মেম্বারের নির্বাচনের জন্য আমরা একেবারে বিলীন করে দিছি, বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না বান্দায় এক ওয়াক্ত, বলেন ঠিক না বেঠিক? একদম চরিত্র তো নাই বললেই চলে। এরপরেও সারা রাত সারা দিন এত মেহনত আপনি করেছেন, এত মেহনত করেছেন। হ্যাঁ, শুধু মেম্বার যাকে আপনি সাপোর্ট করেন, হ্যাঁ, যে প্লেনকে আপনি সাপোর্ট করেন, ওই প্লেনের প্রতিনিধিকে জিতানোর জন্য আপনার মূল্যবান হায়াত থেকে কতদিন আপনি কাটিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যে যুবক, ও নওজোয়ান যুবক, তোমাকে যে আল্লাহ এত সুন্দর নওজোয়ানি তোমাকে দান করেছে, তাকিয়ে দেখো তোমাদের আশেপাশে যারা আছে 20 বছর আগে তারাও তো তোমার মতো নওজোয়ান ছিল, এখন তারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে গেছে, বলো ঠিক না বেঠিক? তুমিও তো একদিন হইবা। আল্লাহ বাহারহাল আল্লাহ যদি বলে বান্দা তাইলে এমন একটা রজনী দেখাও যে রজনীটা আমি আল্লাহর জন্য তুমি কাটিয়েছো, আল্লাহ যদি বলে দেখানোর দরকার আছে না নাই, তখন বলতে পারবেন যে জীবন নেশা, হ্যাঁ, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে আল্লাহ কনকনা শীত, যে শীতের মধ্যে মানুষে কম্বল লেপ তুষক এরপরে নিয়ে শুয়ে রয়েছে, কিন্তু আপনি কেন শুইতে পারলেন না? যে আল্লাহ তোমার ভয়ে। কার ভয়ে বলেন, কার ভয়ে? যদি আল্লাহর ভয় আপনার মধ্যে না থাকতো তাহলে তারাও ঘুমাইতেছে, আপনিও ঘুমাইলেন, বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি মুসাফির মানুষ, কথা বলার মতো যোগ্যতা আসলে আমার নাই, অনেক দূর থেকে আমি আসছি, এরপরেও মুরব্বীর কথা রক্ষার জন্য আপনি বসে গেলাম। হ্যাঁ, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে আমার সাথে হা হু উত্তর দিবেন তো ইনশাল্লাহ? আমার তবিয়ত একটা, আমি হা হু উত্তর যদি না বলেন, ওয়াজ কি করলাম আর কি বুঝলেন, যদি নাই উত্তর আসে তাইলে এই ওয়াজের কোনো মানে হয় না। সারা রাত্র ওয়াজ করার পরে যদি ইউসুফ আর জুলেখা বেড়া না বেডি, কথা কয় না রে, সারা রাত্র ওয়াজ শুনছে নাতি আর নাতনি, হ্যাঁ, ওরা নাতনি বেড়া নানা বলতেছে, আচ্ছা নাতনি বলো তো এই যে জুলেখা এটা বেড়া না বেডি? বাচ্চারা কথা বলো না। তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য 2টা ওয়াজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা কার? আল্লাহ। কয়টা ওয়াজ? 2টা। এই 2টা ওয়াজই করাম, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার আদেশ করেন এটা বান্দা বান্দির জন্য মানা ফরজ হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের মা, এটা আমার নূরে আলম সিদ্দিকীর কথা নয়, কোরআনের কথা, সব কথা হইল আল্লাহর কথা, এটা কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বর ঘোষণা আল্লাহর, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাগিদ এনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহের হকদারের কাছে পৌঁছায় দাও। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক জিনিস আমানত হইল 1 বছর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানাত শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম এখানে আছেন, তারা বুঝবেন আমানত 1 বছর, আমানাত হইল বহু বছর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন আমানত কিন্তু একটা না, তোমার হাত হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত, তোমার চক্ষু হইল আমি রবের পক্ষ থেকে আমানত, তোমার জবান হইল আমি রবের পক্ষ থেকে আমানত, তোমার পা হইল আমি রবের পক্ষ থেকে আমানত, তোমার শরীর হইল আমার রবের পক্ষ থেকে আমানত, তোমার পঞ্চেন্দ্রিয় সবগুলো হইল রবের পক্ষ থেকে আমানত, একটাও তোমার না। এখন বলার বিষয় হইল আমানত কারে কয়, আমানত কি, আমানতকে কখন আপনি পালন করবেন, আমানত আবার কোন জিনিসের হালুয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হালুয়া না,
আমানত কাকে বলা হয়? আমানত হইল যে জিনিসটা আপনার কাছে আছে কিন্তু আপনি ব্যবহার করতেছেন, এই জিনিসের আসল মালিক আপনি না, আসল মালিক হইল আল্লাহ। আমানত বুঝছেন কারে কয়? আমানত কারে কয় ভাই? যে জিনিসটা আপনার কাছে আছে আসলেই এই জিনিসটা আপনার না, মূলত মালিককে। এই দিকে যদি আপনি যান তাইলে প্রথমে আসুন, আপনার জীবনটা এটা আপনার নাম, আপনার জীবনটা এটা হইল রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত, এটা হইল রব্বে কারীমের পক্ষ থেকে আমানত। এই জন্যই আপনার জীবনটা আপনি নষ্ট করতে পারবেন না। যদি কোনো মানুষ বিষ খায়, যদি কোনো মানুষ ফাঁসির দড়ি লয়, তাইলে দুনিয়ার মধ্যে যেমন ভাবে অপমানিত হয়, ময়দানে মাহশরের দিন সে অপমানিত হবে। কারণ জীবনটা হইল রব্বে কারীমের পক্ষ থেকে আমানত, জীবনের মালিক হইল একমাত্র আল্লাহ। বলো ঠিক না বেঠি? বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যদি কোনো মানুষ বিষ খেয়ে মারা যায় তাইলে সমাজের গণ্যমান্য উলামায়ে কেরাম জানাজা পড়তে যায় না। এটাই মাসালা। কেন জানা? এখন প্রশ্ন হইল, আপনার জীবন যদি আপনার থাকতো তাইলে আপনি আত্মহত্যা করলে সমস্যা কি? আপনার জীবন আপনার না, বুঝেন ভাই, আপনার জীবন আপনার না, এই জীবনটা হইল রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। শর্ত সাপেক্ষে এই জীবনটা আপনি ব্যবহার করতেছেন। এই জন্যই বাবা, আপনার জিহ্বা যেহেতু আপনার নাম, আপনার জিহ্বাটা ময়দানে মাহশরের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আপনার চোখ হইতো তাইলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিত না রে যুবক, একটু বুঝো। তোমার হাত যদি হইতো তাইলে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। তোমার জিহ্বা যদি হইতো তাইলে তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না। তোমার পা যদি তোমার হইতো তাইলে তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিত না। যদি এইগুলো তোমার বিপক্ষে সাক্ষী দেয়, ৩৬ নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ইয়াসিন, ৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে আলোকপাত করতেছেন। তোমার হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষী দিবে, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার পা সেই বিষয়ে সাক্ষী দিবে যে বিষয়টা দুনিয়ার মধ্যে তুমি করছো। তাইলে বুঝে থাকলে বলেন, আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কথা কার? আরো জোরে বলেন, কার? তাইলে বলেন, আপনার হাত যদি আপনার হইতো তাইলে আপনার বিরুদ্ধে আপনার হাত সাক্ষী দিত না। ও নওজোয়ান যুবক, অন্ধকার রজনীর মধ্যে, ঘোর অন্ধকার রজনীর মধ্যে কেউ দেখে নাই, তুমি তোমার প্রেমিকাকে নিয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হইলা। এই জায়গাটা, এই হাত দিয়া, যে হাত দ্বারা তুমি অপরনারী ধরলা, পরনারী ধরলা, ওই হাতটা কিন্তু ময়দানে মাহশরের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাইলে বলেন তো, বুঝে থাকলে বলেন, আপনার হাত যদি আপনার হইতো তাইলে আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিত। আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেব। এমনকি কোরআনের মধ্যে আসছে, আপনার যৌনাঙ্গ, যে যৌনাঙ্গের মজা দেওয়ার জন্য আপনি পরকীয়া করতেন, দেবর বাবির সাথে ওপেন খোলামেলা আলোচনা করতেন, এটাও হইল রব্বে কারীমের পক্ষ থেকে আমানত। চোখের হেফাজত করাও হইল আমানত। বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই? বাবির সাথে রসের কথা কও, বাবির সাথে দেবর ওপেনলি কথা বলাও জায়েজ নাই। তুমি যে কথা বললা, এই কথা বলাটাই হইল আমানতের কিয়ানত। কথা কয় না? এরকম রোগী সমাজে কম না বেশি? এই আরো জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। বাবি দেবরের পত্রিকার মধ্যে দেখবেন, বাবি দেবর, হ্যাঁ দেবর বাবি রেডিয়া উদাও। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না বেটে? সমাজে এরকম ঘটনা হচ্ছে কিনা? কম না বেশি? তাইলে এই চক্ষু,
আসলেই তোমার না, চোখ হইল কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর জিনিসটা তোমার কাছে আমানত, তুমি তুমি ব্যবহার করতেছো, আসলেই তোমার না। তোমার যদি হইতো তাইলে তোমার চক্ষু তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া সাক্ষী দিত না। বুঝেন নাই? যে জিনিসের মজা নেওয়ার জন্য তুমি তোমার বান্ধবীর কাছে সাক্ষাৎ করলা রাত্রির বেলায়, কোন শীত, কোনো মানুষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বলেন মানুষ না থাকুক, এই জমিনটা তোমার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেই দিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন সেই দিন মানুষের মতো কথা বলবে। বলেন তো বাবা, জমিনের কথা বলার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেয়, তাইলে আল্লাহর জন্য এটা বলা সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ। বুঝতে পারছেন বিষয়টা? তাইলে আমার বিষয় হইছে আমানত। আমানত হইল যে আপনার পঞ্চেন্দ্রিয় যা আছে সব কিছু হইল আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। এই জন্য আপনি মরে গেছেন, অনেক এমপি মন্ত্রী দেখবেন একটা কবিরা গুনাহ করে। কি গুনাহ? যে মরার আগে সে চক্ষু দান করে, কিডনি দান করে, এগুলো দান করা শরীয়তে ইসলামে জায়েজ নেই। কেন? এগুলো তোমার না, এগুলোর মালিক হইল আল্লাহ পাক রব্বুল আলামিন। যুবক, তোমার জন্য বলছি, আজকের ওয়াজটা তুমি শোনো, যদি আমলে আনো, বেশি ওয়াজ শোনা দরকার নাই, এটাই তোমার হেদায়েতের জন্য কারণ হয়ে যাবে, নাজাতের জন্য কারণ হয়ে যাবে। কেন? যে যুবক, তুমি তোমার প্রেমিকার জন্য বিলিত দিয়া তোমার হাত কাটলা, তোমার হাত কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত। কেন তুমি তোমার এই প্রেমিকাকে খুশি করার জন্য হাত কাটলা, কবিরা গুনাহ করলা, এটার কারণেই তুমি জাহান্নামে যেতে। সমাজের মধ্যে এরকম যুবক কম না বেশি? কম না বেশি? হাত তুমি কাটলা, হাত কার? আরো জোরে বলেন, হাত কার? আমরা ব্যবহার করতেছি ঠিক, কিন্তু মালিককে। আরো জোরে বলেন মালিককে। তো তুমি যে কাটলা, এই জন্য হাত কাটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ যদি তুমি ইচ্ছা করে করো বা গোপনে করো, একটা কবিরা গুনাহ লইয়া যদি তুমি কবরে যাও, কমপক্ষে ৭,৫০০ বছর তোমার জাহান্নামে কাটে দেবে। নাউজুবিল্লাহ বলতেছি, বুঝতে পারছে? তাইলে এই যে দেখো যুবক, আমানত শব্দটা, আমানত এক বছর, আমানাত বহু বছর, এটার দ্বারা বুঝাইলেন শুধু হাত পা পঞ্চেন্দ্রিয় আমানত না, আমার জীবনটা এটাও হইল আল্লাহ রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। এই জন্য জীবনটা অযথাই জীবন বিলায়া দেওয়া যাবে না। আল্লাহ রাস্তায় যদি তুমি শহীদ হও, এটা ভিন্ন কথা। অ্যাক্সিডেন্ট হয়ে যদি তোমার একটা হাত নিয়ে যায় আল্লাহ, আল্লাহর ব্যাপার। অনেক মানুষ এরকম আছে সুস্থ সবল, এরপরে প্যারালাইসিস হয়েছে, আছে না নাই? কোনো সমস্যা নাই, কারণ এটা আল্লাহ দিছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিছে, কোনো সমস্যা নাই। কিন্তু হাত যদি তুমি নিজের ইচ্ছায় কাটো, তাইলে আমানতের খেয়ানত করলা, এটার কারণে তোমার কবিরা গুনাহ হয়ে গেছে, আর এটার কারণেই তোমার ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলতে। এই ওয়াজ করা বা শোনার দরকার আছে না নাই? সমাজে এই রূপ কম না বেশি? বেশি না? এখন আসেন, এই যে জীবন্নেসা নুরানি মহিলা মাদ্রাসা, আপনার সন্তান, প্রত্যেকটা পিতা মাতার উপর সন্তান হইল রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। হয়ে যাইবে না? রবের হুকুম হইল নামাজ পড়া, এটা ফরজ। আবার যদি নামাজ না পড়েন, আমানতের খেয়ানত করবেন, দুইটা গুনাহ বেড়া, দুইটা। বুঝেন নাই? নামাজ পড়া ফরজ, আবার নামাজ যদি না পড়েন ফরজ তরকের গুনাহগার হবে, আবার আমানতের খেয়ানত হবে। কথা কয় না? বুঝেন নাই? যাকাত দেওয়া ফরজ, যাকাত যদি না দেন তাইলে যাকাত না দেওয়ার গুনাহগার হবে, আবার আমানতের খেয়ানত হবে। এভাবে প্রত্যেকটা জিনিসের আমানত আছে। আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত,
এই সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন কিনা। হ্যাঁ, যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান যদি হাফিজ কোরআন হয়, ও মহিলারা যারা পর্দার আড়াল থেকে আমার কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা মাতা পিতার জন্য সন্তান হইল রব্বে কারিমের পক্ষ থেকে বিশেষ বড় নিয়ামত এবং আমানত। বুঝেন নাই? এই আমানতের কিয়ানত যদি করেন, ফরজ পরিমাণ যদি এলেম শিক্ষা আপনি না দেন, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই পর্যায় পর্যন্ত এলেম যদি আপনি তাকে শিক্ষা না দেন, তাইলে এটার কারণে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন হবে, আমানতের কিয়ানত হইব। কয়টা গুনাহ? হ্যাঁ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বুঝেন নাই? ফরজ, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই যে জানা পরিমাণ এলেম শিক্ষা করা প্রত্যেকটা নর নারী বেডা বেডি প্রত্যেকের জন্যই ফরজ। আমার জন্য ফরজ শাইখুল হাদিস মুহাদ্দিস হওয়া না। বলেন কয়টা এলেম? পাক না পাক? বলেন, আপনারা বলেন পাক না পাক? মাসালা শিখেন মেয়ে, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, এই এলেমটি শিক্ষা করা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আপনার মেয়ের জন্য ফরজ, আপনার ফুতের বউয়ের জন্য ফরজ, হ্যাঁ, মহিলাদের জন্য ফরজ, আফ্রিকার মুসলমানদের জন্য ফরজ, ব্রিটেনের মুসলমানদের জন্য ফরজ, হ্যাঁ, আমেরিকার মুসলমানদের জন্য ফরজ, অল বিশ্বের মধ্যে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের জন্য এই পর্যন্ত এলেম শিক্ষা করা ফরজ। যদি আপনি না শিখেন, ফরজ তরকের গুনাহগার হবে, আমানতের কিয়ানত। বুঝেন নাই? লাগতেছে দিলে ওসডি। এখন কয়জন আছে নেনে যারা গর্ব হয়ে শুনতেছে? কতজন আছে আল্লাহর হুকুম মানে না, আমানতের কিয়ানত করতেছে? দুইটা গুনাহ, কথা কয় না। বুঝেন নাই? সন্তান যদি আপনি সুন্দরভাবে না করেন, তাইলে হ্যাঁ ফরজ লঙ্ঘন হবে, আবার আমানতের কিয়ানত হইব। যে সন্তান মাতা পিতার হক সম্পর্কে বুঝে না, ওই সন্তান মাতা পিতার খেদমত কিভাবেই করবে? তাইলে এই জীবন নেশা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এখানে দরকার আছে না নাই? আরে হাত তুলে দেখে, আছে না নাই? আছে। কারণ এই মাদ্রাসা থেকে এমন মা মানে এই যে মহিলা যারা পড়তেছে পর্দার অবস্থায়, তারা তো জমানার শ্রেষ্ঠ মা হয়ে যাবে। মা, আমি তোমাদেরকে বলতেছি ভাই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মা যদি ভালো হয় তাইলে ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান হবে। আর মা যদি ফসা গান্দা হয়, সারাদিন জি বাংলা, বুঝেন নাই, এই সিবি হেই ছবি দেখতে 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 পেটে বাচ্চা নিয়া, হ্যাঁ, খালি সিরিয়াল আর সিরিয়াল দেখে ওই মা যদি আশা করে আমার পেট থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো হ্যাঁ সন্তান হইব, জীবনেও হইতো না। এটা সালমান শাহ হইব, সাকিব খান হবে। বলেন ঠিক না বেঠিক? ও মা, তোমাদের জন্য বলতেছি, পৃথিবীর মধ্যে এমন একটা ইতিহাস কেউ দেখাইতে পারবে না মা খারাপ কিন্তু সন্তানটা জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হইছে নাই। কিন্তু এমন অনেক ইতিহাস আছে মা ভালো, বাপ হইল খারাপ। মা ভালো থাকার কারণে ওই গর্ভ থেকে, ওই পেট থেকে, ভালো মায়ের পেট থেকে জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি জন্ম নিছে। কে ভাই? তাইলে এই জন্য আমি বারংবার বয়ানের মধ্যে বলি, ফ্যাক্টরি যেমন মালামাল তেমন। আপনারা শহরের মানুষ, তারালের মানুষ বুঝবেন, তারালের বাজারের মধ্যে একটা প্রাণ কোম্পানির আছে বা সাবান আছে, ককসু সাবান। ককসু সাবানের ফ্যাক্টরি থেকে কোনোদিন লাইফবল সাবানের আশা করা যায়? পরেটা শুধু না কাকা, বুঝতেছে? ধরুন এই যে মাইকের একটা কোম্পানি আছে, এই যে, হ্যাঁ, বলেন তো দেখি এই কোম্পানির মধ্যে গিয়ে যদি আপনি বলেন যে না আপেল দেও, দিব? যদি বলেন যে না হ্যাঁ ককসু সাবান দেও, পারবো? এই জন্য আমি বলি বাবা শুনেন, এই ওয়াজটা সবার শোনা দরকার। আমি বারংবার বলি, ফ্যাক্টরি যেমন মালামাল তেমন। মা যদি ভালো হয়ে যায় তাইলে তার গর্ভ থেকে সুসন্তান দুনিয়ার মধ্যে আসবে। এই মহিলা মাদ্রাসা যদি থাকে, এটা হইল আপনাদের জন্য আমানত। এই মহিলা মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তান পড়ে,
মহিলারা যারা আছে তারা যদি পড়ে তাইলে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। তাইলে কেমন শিক্ষায় শিক্ষিত হবে? ওই মেয়েটা পর্দায় থাকবে, ওই মেয়েটা খারাপ পুরুষের কাছে যাবে না। যতই সুন্দর হোক, সুন্দরভাবে শরীয়তের নিয়ম কানুন মেনে যদি পর্দায় করে, তারা বাজার দিয়া যদি সুন্দরভাবে হাঁটে, কোনো নৌজওয়ান যুবক কুদৃষ্টিতে ওই মেয়ের দিকে তাকাইতেও সাহস পাবে না। বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারছে? ওই মার গর্ভ থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান হবে। ও নওজোয়ান যুবক, তুমি যদি মনে মনে ভাবো এমন একটা ভালো মা তোমার জীবনে আসুক, তাইলে ওই মহিলা মাদ্রাসা থেকে একটা বিয়ে করবা। তাইলে কি হবে? তোমার সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের আম্মার ঘটনা আপনাদেরকে শোনাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই সাধারণ মানুষ নয়, উনি উনার যুগের মধ্যে যুগ শ্রেষ্ঠ আলেম এবং যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসাইরে দিতাম কি? ওসাইরে দিতাম? ভালো লাগতেছে? বলে নারে তাকবীর, বলে নারে তাকবীর। তাইলে মাদের জন্য বলতেছে, যেহেতু মহিলা মাদ্রাসা, আপনারা একটু শুনেন, হেরাও একটু শুনুন, বুঝেন না? এখন তো অনেক মারা আছে সিরিয়াল দেহে আর পানি খাওয়া, দুধ খাওয়া। এই বাচ্চাটা ভালো হইব? কথা কয় না রে। যুবকরা তো আমার বেড়া পাগল, ও সময় দিছে তো যুবকরা পাগল আমার লাই। বলেন হ্যাঁ, সিরিয়াল দেখতেছে যখন বেটা বিদেশ তো আইসে, বুঝেন না? বউ দাবি আছে, স্বামী গো সারাদিন খালি গরু বসে তাহি, যদি 42 ইঞ্চিতে টিভিটা না হয় তাইলে আর কথা কয় না রে। শয়তানের বাসপা স্বামী বেচারা কসকসায়া 52,000 টাকা দেয়, 52 ইঞ্চি টিভি এনে দিছে বউরে, বুঝেন না? বউ তো সারাদিন 24 ঘন্টা খালি ডিজি দেহে। বলেন তো দেখি, ওই মার তাসির তো ওই শয়তানের বাসপার দিকে সারাদিন খালি সময় দেয়। এমনকি যদি সন্তান হয়, সন্তানকে দুধ পান করাইতে পারে না সে, যদিও বা দুধ পান করায় কাপড় টাপড় সব কুলা, কারণ তার দৃষ্টি হইল হেন, বুঝে না? দৃষ্টি হয়েছে সিরিয়ালও, কোন সময় সিরিয়াল জায়গা, আর আমরা সব উদাম হয়ে খাওয়া। বলেন তো দেখি, ওই মার গর্ভ থেকে ওই সন্তানটা কোনোদিন সুসন্তান হইতে পারে? পারে না। এই জন্যই দেখবেন কোন আলেমের সন্তান, কোন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই। কয়েকদিন আগে একটা পত্রিকার রিপোর্ট আপনাদেরকে আমি জানাই, বুঝেন নাই? একজন বৃদ্ধাশ্রমের মা, অনেক বড় লোকের মেয়ে, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে লিস্কাওয়ালার মা, উলামায়ে কেরামের মা, এরপরে নিম্ন শ্রেণীর কোনো মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। বৃদ্ধাশ্রমের মধ্যে তাকে কোটি কোটি ডলারের মালিকের মা বাবা। বলেন ঠিক না ঠিক? কেন? যে তারা সন্তানদেরকে সব শিক্ষা দিছে, FCPS, ডক্টরেট ডিগ্রি সব সন্তানদের দ্বারা করাইছে, কিন্তু আসল শিক্ষাই দিছে না। আসল সুশিক্ষাই না দেওয়ার কারণে মা বাপের গাড়ে দইরা বৃদ্ধাশ্রম। পত্রিকার রিপোর্ট আসছে, মা সন্তানের কাছে একটা সিডি লেখছে, আপনারাও কেঁদে দিবেন ঘটনা বললে। মা বলতেছে একটা সিডি লিখতো, সিডির মধ্যে থার কানা দানা বাড়ি গাড়ি অট্টালিকার কোনো কিছুই সে লেখা নাই। একটু বুঝবেন, সিটির মধ্যে লিখে দিছে, ও আমার সন্তান, আমার যে 2টা নাতি আছে, 2টা নাতিকে তোমরা স্কুলের মধ্যে পড়াইও না, মাদ্রাসার মধ্যে পড়াই। সন্তানটা অফিস শেষ কইরা মার কাছে আইসা বলে, মাগো টাকা পয়সার দরকার আসেনি, চিঠির মধ্যে তো তুমি টাকা চাইলা না, চিঠির মধ্যে তুমি কম্বল চাইলা না, চিঠির মধ্যে তুমি কিছুই চাইলা না, চিঠির মধ্যে আমাকে একটা নির্দেশ দিয়েছো, এই নির্দেশটা হইল আমার সন্তানদেরকে যেন মাদ্রাসায় পড়াই। মা বলতেছে, বাবারে 14-15টা বছর বৃদ্ধাশ্রমের মধ্যে আমি কাটাইলাম, কিন্তু বাবা একবারের জন্য আমি দেখি নাই কোনো হাফিজুল কোরআনের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো রিকশাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো মধ্য পরিবারের মা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই।
বৃদ্ধাশ্রমের মধ্যে শুধু হাজার হাজার কোটি কোটি টাকার মালিকের মা বাপ আছে। এটার অর্থ হইল আমরা আমাদের সন্তানদেরকে জাগতিক সমস্ত উদ্যোগ শিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না। বাবারে, আমার আবদার হইল তোমার কাছে যে তোমার সন্তানদেরকে তুমি কি করবা? মাদ্রাসায় দিও, যদি বাঁচতে, আরো জোরে, যদি বাঁচতে চাও। বুঝতে পারছে? কে কে বুঝছেন? বুঝতে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো সন্তান চান আপনি? সারাদিন ভরা সিরিয়াল দেখবার, মনে মনে বাব্বা জীবনেও না। এখন তো ঘর থেকে দেখবেন প্রত্যেকটা ঘরে, আরো 20 বছর আগের ঘটনা বলি, আমার দাদি, আমার মা, আমার শাশি 20 বছর আগের ইতিহাসটা দেখেন, প্রত্যেকটা ঘর থেকেই ফজরের সময়, মাগরিবের সময় সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, এই সমস্ত সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত আসতো। যদি কোনো কারণে কোনো বউ, নতুন বউ সূরা ওয়াকিয়া পড়ছে না বা কোরআন শরীফ পড়ছে না, মা আসতেই বিচার দিত, সলিমউদ্দিন, ও বাবা কুদ্দুস, তোমার বউ তো আজকে কোরআন শরীফ পড়ে নাই। বাবা কথা ঠিক না বেঠিক বাবা বলেন? কিন্তু আজকে দেখেন জমানা কই হয়ে গেছে, কোথায় গেলেন? আজকের জমানার মধ্যে মুসলমানরা ভিভিআইপি পার্সন হয়ে গেছে। সাংস্কৃতিক ধরেছে খ্রিস্টানদের, মুসলমানদের সাংস্কৃতিক তারা ভুলে গেছে। 20 বছর আগে আমাদের আব্বা আম্মারা, আমাদের মারা যতই কাজ করত, কাজের ফাঁকে ফাঁকে কোরআনে কারিমটা নিয়ে তেলাওয়াত করতো। বলো ঠিক না বেঠিক? এখন তো কোরআনে কারিম যে এই যে মনাত দিয়া তৈছে, রমজান সারার কথা কয় না, রমজান সারার খুলে না। তাইলে এই ঘরের মধ্যে বরকত আসবে কিভাবে? 5 হাতে যদি তুমি কামাই করো, যুবক আমি বলে যেতে চাই, যে ঘরের মধ্যে মহিলারা সংসারী হয় না, যে ঘরের মধ্যে মহিলারা কোরআনে কারিমের তেলাওয়াত করে না, ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের বরকত আসতে পারে? কথা ঠিক না ঠিক ভাই? 20 বছর আগে হয়েছে না, বিচার দিছে। আর এখন পাইবেন, এখন কালে ডিজে গান, সকালবেলা ওইটা দেখবেন তুলে তেলাওয়াতুল কোরআন ঘরের মধ্যে নাই, শুধু গান আর গান। খ্রিস্টান ইহুদিদের সংস্কৃতি আমাদের ঘরের মধ্যে এসে গেছে, খ্রিস্টান সংস্কৃতি আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে, মুসলিমদের সংস্কৃতি আমাদের এলাকা থেকে উঠে গেছে। এই জন্যই যেদিকে তাকাইবেন, ব্রিটেনের দিকে তাকান, ভারতের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, অল বিশ্বের মধ্যে তাকায় দেখেন, মুসলমানরা ছিল সিংহের জাতি, বাঘের জাতি, এখন মুসলমানরা বিড়ালের জাতি হয়ে গেছে। যেদিকে তাকাইবেন সেদিকেই শুধু মুসলমানরা মার খাচ্ছে। বলো ঠিক না বেটি? বুঝেন না? খালি মায়ের আর মার। ভারতে মার খাইতেছে, ব্রিটেনে মার খাইতেছে, আমেরিকায় মার খাইতেছে, চীনে মার খাইতেছে, রাশিয়ায় মার খাইতেছে, শুধু মুসলমানরা মার খা। অর্থ হইল মুসলমানদের আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ থেকে মুসলমানরা অনেক দূরে গিয়ে চলে গেছে। বলো ঠিক না বেটি? বিদেশি বিজাতির সংস্কৃতি আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি আমাদের ঘরের মধ্যে নেই। এখন যদি আবার এগুলো ফিরিয়ে আনতে হয়, তাইলে কোরআনের শিক্ষার ছাড়া, হাদিসের শিক্ষার ছাড়া, এই মহিলা মাদ্রাসার শিক্ষার ছাড়া সুনাগরিক, সুসন্তানের আশা করা যায় না। এই মহিলা মাদ্রাসার মধ্যে যদি মেয়েটা পড়ে, তাইলে বলেন তো দেখি বাবা, ওই মেয়েটা কি বেপরদায় চলবে নাকি? আরো জোরে বলেন। আপনার ছোট বাচ্চারা দেখবেন, এই কো বাবা এ মুখ দেখানো যায়, 13 বছর হয় নাই, এরপরও সে বলবে যাই। বুঝেন নাই? তাইলে বক্তায় আসে, তাহলে সারে দেওয়া লাগবো, সময় নাই। তাইলে যে কথা বলতেছি, সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের তাফসীর ব্যাপক, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বুঝেন নাই? আমানাত, আমানাত এক বচন, আর আমানাত শব্দটা বহু বচন। মানে এক কথায় আমার চোখ, আমার পা, আমার পঞ্চেন্দ্রিয়, আমার জীবন সব কিছু হইল রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। এসে 1 মিনিটে বুঝাই। তাইলে দেখেন, তাহলে কি বলতেছি আমি, যে আমানতের
তো এটা অনেক ব্যাপক আলোচনা, কয়েকটা দিক বলি। আমানত হইল, বুঝেন নাই কি বললাম, এটা আল্লাহর হক। বলেন আমানত কি আল্লাহর হক? আমানত হইল সমস্ত নবীদের সিফত। সুবহানাল্লাহ কয় না? 1 মিনিটে শেষ করি, বড় হুজুর আয় আছে তো, আসলে বক্তা বসে এত আলোচনা করা ঠিক না। এরপরে বলি, আমানত হইল সমস্ত নবীদের কি আমানত হইল, বুঝেন নাই? আমানত হইল ইমানের মূল। যার আমানত নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার আমানতদারি নাই সেই ব্যক্তির ঈমানই নাই। আমানত হইল সাহাবায়ে কেরামের সিফাত 4 নম্বর। 5 নম্বর আমানত হইল সালফে সাহিলিহীন যারা আছে, জমানার শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, তাদের হইল গুণ সিফাত। বুঝেন নাই? এই আমানত অনেক কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসলেই আলোচনা করা আসলেই সময় নাই। আমার বড় ভাই এসে বলছেন, যদি কোনো সময় একটু সুযোগ পাই তাহলে এই বিষয়টা গুছিয়ে বলবো, অনেক বড় ব্যাখ্যার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি এটার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।